আচ্ছা, এটা কি করব? জাস্ট সিম্পলি ক্রস মাল্টিপ্লাই করব। এই যে এটা এখানে নিয়ে আসবো, তাহলে কি হচ্ছে 2 cos x minus sin x, আর এখানে কি 2 cos x plus sin x is equal to 3 is equal to 3। তাহলে এটা খেয়াল করে এটাকে এক্সপ্যান্ড করতে পারি নরমালি, কিন্তু ওভাবে এক্সপ্যান্ড করার কিছু নাকি, এটা বুঝা যাচ্ছে। এটা কিন্তু a প্লাস বি a মাইনাস বি ফর্মে। a প্লাস বি, এই যে a হচ্ছে 2 cos x প্লাস 2 cos x আর b হচ্ছে sin x, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে। কিন্তু তোমাকে সবাই এটা দেখতে পাচ্ছ যে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে। সবাইকে এটা নোটিস করছো? এই যে a প্লাস বি a মাইনাস বি এ ফর্মে আছে। a প্লাস বি তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 2 cos x হোল স্কয়ার মানে 4 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে আছে ইজ ইকুয়াল টু 3। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে আছে, সেটা ইকুয়ালস টু 3। ওকে, ইজ দিস মাচ ক্লিয়ার? দেখো তো একটু ক্লিয়ার আছে নাকি? হ্যাঁ, একটু ক্লিয়ার নাকি বলো তো এই স্টেপটা? বুঝছি স্যার। ওকে, এখন কি করব? হোয়াট ডু ইউ থিংক, কি করতে পারি? হোয়াট টু ডু? এরপরে হোয়াট টু ডু? খুব সিম্পল। আমার এখানে যে a4 cos স্কয়ার x লিখলাম, আমি sin স্কয়ার x এর জায়গায় লিখতে পারি 1 minus cos স্কয়ার x, অথবা I can also do the other thing. Instead of cos square x, I can write 1 minus sin square x. মাইনাস 1 ওটা ওদিকে নিয়ে গেলে 4। ঠিক আছে? এখন কি আমার এখানে রেফারেন্স অ্যাঙ্গেল কত হবে? দুইটা রেফারেন্স অ্যাঙ্গেল তো আমি যেভাবে করছি সেখানে রেফারেন্স অ্যাঙ্গেলটা সেমই হবে। রেফারেন্স অ্যাঙ্গেল আসবে হচ্ছে তোমার 26.6 26.56 আর কি। তাহলে এখানে এখানে লিখছি রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে 26.6। এখন এখানে তো প্লাস মাইনাস দুইটাই আছে, তাহলে আলফা 180, প্লাসের জন্য হচ্ছে আলফা 360 মাইনাস আলফা, আর মাইনাসের জন্য হচ্ছে তোমার সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট কস, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, তাহলে 180 মাইনাস আলফা আর 180 প্লাস আলফা। ঠিক আছে? ওকে, এখানে দেখো এ স্টেপের পর এটা আগের অঙ্কের মতো প্রথমে একটু ডিফারেন্ট, এখানে মাল্টিপ্লাই করে একটু আমাকে সিম্পলিফাই করে ফেলতে হচ্ছে। এখানে cos স্কয়ার sin স্কয়ার আছে, তো আমি জাস্ট ধরো আমি sin স্কয়ারের জায়গায় এখানে লিখেছি 1 মাইনাস cos স্কয়ার। ঠিক আছে, তোমরা এখন একটা কাজ করো, এই অঙ্কটা তোমরা নিজের মতো একটু অন্যভাবে করো। জাস্ট এ স্টেপ থেকে cos স্কয়ার x এর জায়গায় লিখো 1 মাইনাস sin স্কয়ার। এখানে এভাবে না করে cos স্কয়ার x এর জায়গায় লিখো 1 মাইনাস sin স্কয়ার x।
cos এখানে ব্র্যাকেটে cos স্কয়ার x এর জায়গায় লিখো 1 মাইনাস sin স্কয়ার x, তারপর অঙ্কটা করো। সেম থিং বেসিক্যালি, কোনো ডিফারেন্ট কিছু না, সেম জিনিস করো, ওইভাবে করো, সেম আনসারই পাওয়ার কথা, একটু করো, একটু অন্যভাবে একটু প্র্যাকটিস করো। ওকে, আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। এখন নেক্সট অঙ্কটা আমি করব হচ্ছে নাম্বার 27টাই করি। Five 10x plus 6 2 by cos square x, এটা একটু ট্রাই করো। 5 10x plus 6 is equal to 2 by cos square x, এটা একটু ট্রাই করো। স্যার আপনি মিউটেড। স্যার আপনি কিন্তু মিউটেড, আপনি কিন্তু মিউটেড। খেয়াল করে যে মিউটেড। তো তোমার এখানে ওই 2 by cos square x, তো আমরা জানি যে তোমার sec x হচ্ছে 1 by cos x, আর যেরকম cot x হচ্ছে 1 by tan x, আর sin x হচ্ছে সরি ওই cosec x হচ্ছে 1 by sin x, cosec x হচ্ছে 1 by sin x, ঠিক আছে? তো এখানে কি, তো 1 by cos x হচ্ছে সিম্পলি sec x, তাহলে কি 2 by cos square x হচ্ছে 2 sec square x, তাহলে 5 tan x কি হবে 2 into 1 plus tan square x। ওকে, তাহলে কি হবে, সব ওইদিকে নিয়ে যায়, তাহলে কি হচ্ছে জিনিসটা 2 tan square x minus 5 tan x minus 5 tan x 2 minus 6, এটা কি হবে minus 4 is equal to 0। দেখো এটা ঠিক আছে নাকি? তারপর এখন এটা আমরা আগে যেভাবে করছি সেভাবে আমরা এটাকে সলভ করতে পারবো, আগে যেভাবে করেছি সেভাবে আমরা এটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, করো, করে ফেলো এটা। হ্যাঁ, তাহলে এখানে আবার tan x এর ভ্যালুস গুলো কি হবে, কোয়াড্রেটিক ইন টার্মস অফ tan x, tan x এর ভ্যালুস গুলো কি হবে বলো, tan x এর ভ্যালুস গুলো কি হবে? হ্যাঁ বলো, tan x এর ভ্যালু গুলো কি হবে? minus 0.63 or 3.13. কত 3.14 একটা, আর এটা কি minus 0.63. 3.137, একটু বেশি নি, কারণ এটা তো আমার আনসার না, মানে আনসারটা আমি 3 সিরিমিয়ান ফিগারসে দেব, কিন্তু ইন্টারমিডিয়েট ভ্যালুস আমাকে আরেকটু বেশি নিতে হবে। অথবা অনেক সময় ক্যালকুলেটরে যেটা আছে সেটাই ডাইরেক্ট ইউজ করতে পারি। আর এটা কি বললো ভ্যালু, -0.63, এটা বললা? হ্যাঁ স্যার। মানে এক্স্যাক্টলি -0.6375, would that be correct? স্যার এটা ভুলে গেছি, ক্যালকুলেটর ক্লিয়ার আচ্ছা করে। আচ্ছা, আরেকবার একটু করে দেখো তো, কেউ একজন বলো একদম অ্যাকুরেটটা কি। -0.6374 74 না 75, একটু কেয়ারফুলি বলো তো। 74 এর পরে 5। না কিন্তু তাহলে আমি তো রাউন্ড আপ করলে 4 টাকে 5 করে ফেলবো না, ইয়েস স্যার। বুঝছো? তাহলে x এর ভ্যালুস গুলো কি কি হবে, আমি আর এটা এক স্টেপে লিখে ফেলতেছি, এখন তোমরা যত সেটা পারার কথা। রেফারেন্স অ্যাঙ্গেল বের করব, তো আলফা
180 প্লাস আলফা হবে আমার রেজাল্ট আর কি, আলফা আর 180 প্লাস আলফা 72.3 এটা একটা आंसर, আর একটা হচ্ছে 180 প্লাস দিস 252.3, আর এখান থেকে 0.6375 যদি আমি করি tan ইনভার্স করি আমার आंसर হচ্ছে 32.5, এটা কিন্তু নেগেটিভ, tan নেগেটিভ হচ্ছে সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে, সেটা কি 180 মাইনাস আলফা 360 মাইনাস আলফা হবে 147.5, $327.5। $327.5 আর এগুলো হচ্ছে আমার আনসার, এই চারটা আনসার, এখান থেকে দুইটা, পরেরটা থেকে দুইটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এটা কি বুঝা গেল তানজিম? ঠিক আছে, ঠিক আছে। শুনি নাই আসলে, না বুঝলে বলতে পারো, সমস্যা নেই। না বুঝছি। বুঝছো, কিন্তু করতে হবে, বুঝলে শুধু হবে না, বুঝে আবার করতে হয়। তো হতে পারে আমি বুঝলাম তোমার সার্জারি কেমনে করতে হয়, হ্যাঁ এইভাবে এইভাবে করে, কিন্তু তার মানে এটা না কিন্তু আমি করতে দিলে যে আমি পারবো তা কিন্তু না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই ইকুয়েশনে এখন এখান থেকে জাস্ট নাম্বার 30টা করে, এখানে এই এক্সারসাইজ এইটাই লাস্ট সাম, এটা একটু আমরা শিখ করে এরপর আমাদের আসলে একটা ছোট জিনিস একটু বাকি আছে, সেটা হচ্ছে ওই গ্রাফ আমরা করছি মেজরিটি, কিন্তু মডুলাস দিয়ে কিছু গ্রাফ টুকটাক কিছু কোশ্চেন আছে, সেটা আমরা এখনো ডিল করি না, সেটা তো পরে জাস্ট পরে ডিল করবো আর কি। ঠিক আছে, এটা একটু তুমি ট্রাই করো, একটু তুমি ট্রাই করো। একটু ভুল হয়েছে আমার লেখা, এখানে ইকুয়াল টু সাইন, এখানে প্লাস সাইন, 3 by cos square x is equal to 7 plus 4 by cot x। এখানে কি হচ্ছে দেখো, 3 by cos square x 1 by cos x আমি আগেই বলেছি, সেটা হচ্ছে sec x, তাহলে 3 by cos square x হচ্ছে 3 sec square x, এটা হবে 3 sec square x 7, আর tan x হচ্ছে 1 by cot, তাহলে 1 tan x হচ্ছে সরি cot x 1 by tan, তাহলে 1 by cot হবে tan x, 1 by cot হবে সিম্পলি tan x, একটা একটা রেসিপ্রোকাল জাস্ট, এটা হবে 4 tan x। আমি আর পুরো অঙ্কটা করে দিব না, ঠিক আছে, পুরো অঙ্কটা করে দিব না, জাস্ট আনসারটা একটু লিখে দিব তোমাদের রেফারেন্সের জন্য। তো এখন আমরা জানি কি এখানে sec square x এর জায়গায় আমার আইডেন্টিটি আছে 1 plus tan square x, 7 plus 4 tan x। ঠিক আছে, এর সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে কি হবে, সিম্পলিফাই করলে সিম্পলি আমি সব একদিকে নিয়ে আসি, তাহলে কি 3 tan square x minus 4 tan x 3 minus 7 minus 4। ঠিক আছে, it's a quadratic equation in terms of tan x। ঠিক আছে, it's a quadratic equation in terms of tan x, তাহলে tan x আমি সলভ করব, tan x এর ভ্যালু পেলে সেখান থেকে x এর ভ্যালুস গুলো আমি পাবো। আনসারটা জাস্ট লিখে দিচ্ছি, তোমরা বাসায় করবা, আনসার গুলো হবে 63.4, বই যেভাবে আছে আর কি, বইয়ের আনসার জাস্ট একটু লিখে দিচ্ছি, 243.4 326. ওকে, এটা লিখেছি স্পেশালি তানজিমের জন্য, যাতে তুমি বাসায় চেক করতে পারো, এটা করবা, করে এই আনসার গুলো ম্যাচ করে নাকি চেক করবো। ঠিক আছে, ওকে, এখন আমি জাস্ট কোর্স বুক থেকে একটা অঙ্ক দেখাচ্ছি, গ্রাফের পার্টটাতে আমি আর গেলাম না, যে যেগুলো একটু ডিফিকাল্ট, কয়েকটা জিনিস ছোটখাটো জিনিস কয়েকটা বাদ আছে, মেইনলি ওই তোমার কয়েক টাইপের অঙ্ক একটু দেখতে হবে আর কি, মেজরিটি করা শেষ, ক্রিটিক্যাল জিনিস সব মোটামুটি করা শেষ, একটু জাস্ট কয়েকটা
ছোটখাটো জিনিস বাকি আছে, আমরা পরে দেখবো। এখন তোমার একটা আমি ওই এটা কোর্স বুকের অঙ্ক, তোমার এক্সাম এক্সারসাইজ পেজ 222 নাম্বার 8। আবার এটা একটা কোশ্চেন পেপারও আসছিল, এটা কোশ্চেন পেপারের অঙ্ক, ঠিক আছে? কোশ্চেন পেপারের অঙ্ক হচ্ছে ওই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের এক্সাম, এটাকে এক্সারসাইজ 9.10 এক্সাম এক্সারসাইজ নাম্বার 8, নাম্বার 8A। given that fifteen cos square theta plus 2 sin square theta is equal to 7, এটা দেওয়া আছে, this is given in the question, তাহলে show that tan square theta is equal to 8/5. Tan square theta is equal to 8/5. ঠিক আছে? Tan square theta is equal to 8/5. ওকে, এটা করো। তো অঙ্কটা দেখো, একটা ছোট ট্রিক, তোমাদেরকে আর টাইম দিচ্ছি না, আমি একটু করেই দিচ্ছি। তো এটা দেখো, এটা এটা দেওয়া আছে কিন্তু দিস ইজ গিভেন। এখান থেকে তাহলে আমার দেখাতে হবে, যদি ইফ দিস ইজ ট্রু দেন tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 8/5। দেখাবে tan স্কয়ার থিটা আনবো কেমনে, tan থিটা আনবো কেমনে। এটা একভাবে লেন্দি ওয়েতে করা যায়, কিন্তু একটা ইজি ওয়ে আছে। ইজি ওয়েটা কি দেখো, এই যে আমি লিখলাম 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 7। আচ্ছা 7 মানে কি 7 ইনটু 1 না? 7 আর 7 ইনটু 1 এটা তো একই জিনিস, এখানে তো কারো কোনো কনফিউশন নেই। আমি তো চাইলে এখানে ভিজুয়ালাইজ করতে পারি, এভাবে দেখতে পারি যে 15 cos স্কয়ার থিটা plus 2 sin square theta is equal to 7 into 1. I can view it like this. তাহলে 1 দিয়ে sin square cos square এর কোনো কি ফর্মুলা আইডেন্টিটি আছে? একটু চিন্তা করে বলো তো। 1 এর জায়গায় আমি কি লিখতে পারি? কোনো আইডেন্টিটি আমি, যে এরকম যে 1 এর সাথে কোনো 1 আছে একসাথে, এরকম কিছু আমি লিখতে পারি sin আর cos রিলেটেড? sin square theta plus cos square theta. রাইট, আমরা জানি sin square theta plus cos square theta is equal to 1. এটা হবে sin square theta, এখানে লিখলাম, এইভাবে লিখলাম। এখন তাহলে কি হচ্ছে দেখো, এখন I get this expression 15 cos square theta plus 2 sin square theta is equal to 7 sin square theta plus 7 cos square theta। দেখো sin square থেকে ওইদিকে নিই, তাহলে কি 5 sin square theta, এটা আমি এই সাইডে লিখলাম, লেফট হ্যান্ড সাইডে লিখলাম 5 sin square theta। cos square theta কে এদিকে নিই, সেটা কিন্তু আমি লিখলাম ওইদিকে 15 cos square theta minus 7, 15 cos square theta minus 7, তাহলে কি 8 cos square theta। 5 থেকে এদিকে নিলাম, cos square থেকে এদিকে নিলাম, এই ডিভাইড করলাম আর কি। তাহলে কি হচ্ছে আমার, তাহলে tan square theta is equal to 8/5। শোন, tan square theta তাহলে হচ্ছে 8/5, এটা আমার দেখানো হয়ে গেল। tan square theta is equal to 8/5। Got it? Sanjeev, you got it? Yes, I got it. হ্যাঁ, মানে এখানে কি এটা দেওয়া আছে, জাস্ট 7 এর জায়গায় লিখতে পারি 7 into 1। 1 কি বেসিক্যালি 1 হচ্ছে sin square theta plus cos square, এটা আমি লেখা যায়, তাহলে সবকিছু sin square cos square আসছে, কোনো এরকম কনস্ট্যান্ট টার্ম নেই। তারপর sin square কে একদিকে নিলাম, cos square টার্মগুলোকে একদিকে নিলাম, তারপর আমি পাচ্ছি tan square theta equals to 8/5। এখন পরের কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে সলভ দ্য ইকুয়েশন 15 cos square theta plus 2 tan square theta equals to 7। থিটা হচ্ছে 0 থেকে পাই রেডিয়ান্স, 0 থেকে পাই রেডিয়ান্স। তাহলে এই ইকুয়েশন সলভ করা ইজ দ্য সেম অ্যাজ tan square theta is equal to 8/5, সেই ইকুয়েশনটা সলভ করা। tan square theta is equal to 8/5, সেই ইকুয়েশনটা সলভ করা। ঠিক আছে, এটা আমি একটু লিখছি।
পার্ট বির কোশ্চেনটা কি দেখো, পার্ট বির কোশ্চেন হচ্ছে সিম্পলি ওইটা আমি আগে রেজাল্ট ইউজ করব, এই কোশ্চেনটা সলভ করতে বলছে, এই কোশ্চেনটা সলভ করতে বলছে 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 7, থিটা 0 থেকে পাই, পাই রেডিয়ান। ওকে, তাহলে এটাকে আমি জাস্ট ওই আগের রেজাল্টটা ইউজ করব, রেজাল্টটা আছে সেটা আমি ইউজ করব।